ওফ, কি হট কিউট লাগতেছে তোমাকে আকাশ। আরে আরে, ব্যাপারটা কি? আকাশ স্যার ওই মেয়েটার সাথে কি করছে? দাঁড়া, আজকে ওর চুল টেনে ছিঁড়ে দেব। কত সাহস আমার স্যারের সাথে প্রেম করা! কি হলো? কিছু বলবে না হিদা? হঠাৎ দাঁড়াতে বললে যে? স্যার, আপনাকে না সামনে দেখলেই ভালো লাগে, সেজন্য একটু দাঁড়াতে বলছিলাম, যাতে চোখ ভরে দেখতে পারি। আমাকে বললে আমরা তো কোনো ক্যাফেতেই বসতে পারতাম। এখানে কলেজে আসলে এসব লোকে খারাপ নজরে দেখবে। আর বিয়ে হোক আগে, তারপর না হয়। জানেন স্যার, আমাদের বিয়ের কথা ভাবলেই বুক কেমন করে ওঠে। আমি বিশ্বাসই করতে পারছি না আপনি আমার ব্যক্তিগত স্যারও হবেন। আমি আসলে কলেজের করিডর। আকাশ স্যার আর নাহিদা একটু কোণে দাঁড়িয়ে কথা বলছে। সেটাই দূর থেকে ইস্যু দাঁড়িয়ে দেখছিল। নাহিদা এই কলেজের সিনিয়র স্টুডেন্ট আর ইস্যু জুনিয়র স্টুডেন্ট। সবই এসেছে। আকাশ নাহিদাকে কিছু বলতে যাবে, বাকি কথা শেষ করতে পারল না। হঠাৎ ইস্যু এসে পড়ে, চেঁচিয়ে উঠে বলে, এই তুমি আকাশের সাথে কি করছো? আরে ইস্যু, এ কি কি হয়েছে তোমার? এভাবে কেন কথা বলছো? মানে কি বলছো তুমি? মানে কি বলছো না তুমি? না 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 না, আমার চোখের সামনে তো এসব চলবে না। স্যার আমার লুতুপুতু করবা তুমি, সে তো হচ্ছে না। আরে আরে ইস্যু, শান্ত হও। এসব কি কি করছো তুমি? হুঁশে আছো? এই মেয়ে, তুমি কে যে আমাকে এভাবে বলছো? কলেজের পুচকে একটা মেয়ে, আমার চেনো আমি কে? আর কত বছরের বড় তোমার? জুনিয়র হয়ে সিনিয়র আপুর সাথে পাঙ্গা নাও? নাহিদার কথা শুনে ইস্যুর মাথা গরম হয়ে যায়। সে হঠাৎ করে ধাক্কা দেয় নাহিদাকে। নাহিদা চিৎকার করে ওঠে, এই, হাত ছাড়ো, ছাড়ো বলছি। তুমি আমার সামনে দাঁড়িয়ে প্রেম দেখাবা? প্রেম না, বের করছি। নাহিদা রেগে গিয়ে ইস্যুকে ঠেলে দেয়। ইস্যু উঠে নাহিদার চুল ধরে টানতে থাকে। নাহিদা ও ইস্যুর গালে চাপ দিয়ে ধরে রাখে। তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। আকাশ চিৎকার করে ওঠে, থামো, দুজনেই থামো। আই সেইড স্টপ। যদি আমার কথা না শোনো, আমি দুজনকেই টিসি দিব। স্টপ, জাস্ট স্টপ গার্লস। আমি কিছুতেই ছাড়বো না। আমিও কাউকে ভয় পাই না, আমিও ছাড়বো না। হঠাৎ দুজনেই একে অপরকে চুল ধরে টানাটানি শুরু করে। আকাশ মাঝে ঢুকে চেঁচিয়ে বলে, প্লিজ, তোমরা দুজনেই থামো। এটা কলেজ, সবাই দেখছে। আকাশ চার নাহিদা আর ঈশ্বর মারামারি থামানোর চেষ্টা করছে। চারপাশে কিছু স্টুডেন্ট জড়ো হতে শুরু করেছে। থামো, দুজনেই থামো বলছি। আমি কিছুতেই ছাড়বো না। আমিও ছাড়বো না। তারা আবার ধাক্কাধাক্কি শুরু করে। আকাশ চার মাঝখানে দাঁড়ায়, তবুও নিয়ন্ত্রণ করতে কষ্ট হয়। এনাফ, আর একটা শব্দ নয়। ঠিক তখনই প্রিন্সিপাল স্যার এসে পড়েন। সবাই সতর্ক হয়ে যায়। আকাশ স্যার কলেজের বায়োলজি টিচার। তাকে সবাই জমের মতো ভয় পায়। বয়স তেমন না, দেখতে যেমন সুদর্শন তেমনি গম্ভীর। সারাক্ষণই একটা মুডে থাকেন। ক্লাসের আশেপাশে এলো সবাই নড়াচড়া বন্ধ করে দেয়। কিন্তু আজ স্যার তারই অনার্স ফার্স্ট ইয়ার আর ফাইনাল ইয়ারের ছাত্রী দুজনকে থামাতে পারছেন না। প্রিন্সিপালকে দেখে তাই তিনিও লজ্জায় চুপ হয়ে যান। প্রিন্সিপাল এসেই গর্জে ওঠেন, এখানে কি হচ্ছে? এটা কলেজ না বাজার? স্যার, ওরা ঝগড়া করছিল। আকাশ স্যার, ব্যাপারটা কি? স্যার, আসলে ছোট একটা ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি? এভাবে মাঝ করিডোরে মারামারি? ইস্যু তখনও রাগে হাঁপাচ্ছে। নাহিদা চুপচাপ দাঁড়িয়ে, কিন্তু মুখ শক্ত হয়ে গেছে। ইস্যু তুমি? ছি, তোমার বাবা এত ভালো মানুষ, আমাদের বড় ভাই ছিলেন। তার মেয়ে হয়ে এই আচরণ তোমার কাছে আশা করিনি। স্যার আমি আমি শুধু... চুপ, আর একটাও শব্দ নয়। আর তুমি সিনিয়র স্টুডেন্ট হয়ে এমন আচরণ করলে নাহিদ, লজ্জা হওয়া উচিত। নাহিদা আর ইস্যু দুজনেই মাথা নিচু করে চুপ করে থাকে। স্টুডেন্টরা কানাঘুষা করছিল। প্রিন্সিপাল তখন কড়া স্বরে বলে, তোমাদের দুজনকে আজকেই আমার রুমে আসতে হবে। আমি ঠিক করব কি শাস্তি হবে। এখন ক্লাসে যাও। আর আকাশ, তুমিও প্লিজ আমার সাথে আসো, তোমার সাথে কথা আছে আমার। ইস্যুর আগে চোখ মুখ লাল করে চলে যায়। নাহিদা চুপচাপ সেখান থেকে সরে যায়। আকাশ চেয়ার গভীর নিঃশ্বাস ফেলে দাঁড়িয়ে থাকে। বুঝলাম না, কি হলো এসব?
প্রিন্সিপাল আকাশ স্যারের সাথে অফিস রুমে যাচ্ছেন আর আকাশ স্যারকে বলেন, এসবের মানে কি স্যার? এরা এমন করলো কেন? জানি না, নাহিদার সাথে আমি কথা বলছিলাম, হঠাৎ করে এসে ইস্যু রেগে গেল, তারপর মারামারি, হাতাহাতি, কেন হলো কি হলো কিছুই বুঝলাম না। ঠিক আছে, আমি দেখছি। আর আপনি আর একটু সচেতন হন, এটা কলেজ, আপনার বাসা নয়। আমরা জানি আপনার সাথে ওই মেয়েটার বিয়ে ঠিক, তার মানে এই নয় আপনারা কলেজে নিজেদের মধ্যে সীমারেখা ভুলে যাবেন, কারণ এখানে আর 10টা স্টুডেন্ট আছে। সরি স্যার। প্রিন্সিপাল চলে যায়। আকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আসলে নাহিদার সাথে আকাশের মা বিয়েটা ঠিক করেছে। আকাশকে নাহিদা মনে মনে পছন্দ করত, পড়ার উছিলাই তার বাসে আসতো যেত। আর মেয়ে সুন্দর, নানা রকম ছল ছাতুরি জানে, বড়লোক বাবার মেয়ে। আকাশের মা তখন নাহিদার চালে পটে যান, একসময় তাদের বিয়ে ঠিক করেন। কিন্তু আকাশের এখনও কাউকে পছন্দ না। নাহিদাকে সে নজরও দেখেন না, কিন্তু আবার বলতেও পারেন না, কারণ আকাশের কাছে আকাশের মায়ের ইচ্ছে সব। ইস্যু ক্লাসরুমে এসে কাঁপছিল। ইস্যুর বান্ধবী ঋতু আসে। ওই কিরে, তোর মাথায় কি ভূত চাপলো? তুই এরকম করলি কেন বলতো? করবো না তো কি করব? তুই দেখেছিস মেয়েটা স্যারের কেমন গায়ে পড়ে? তো তাতে তোর কি? আজব, ও স্যারের হবু বউ। হবু বউ, তাই না? ইস্যু ঠাস করে ঋতুর গালে একটা চর বসাই দেয়। ঋতু হা করে গাল ঘষে আর রেগে গিয়ে বলে, এটা কি হলো? চর মারলাম। দেখিস না, ওর হবু বউ মানে উনি আমার স্যার, বুঝছিস? আর কোনোদিন এসব বলবি না, পরের বার ওর বদলে তোর চুল ছিঁড়ব। ইস্যু চলে গেল। ঋতু গাল ঘষতে ঘষতে অবাক হয়ে বলল, পাগল নাকি? কিছুক্ষণ পর প্রিন্সিপাল ইস্যু আর নাহিদাকে তার অফিস রুমে ডাকলেন। দুজনেই মাথা নিচু করে দাঁড়িয়ে। কি কি সমস্যা তোমাদের? এত বড় বড় দুটি মেয়ে আর কলেজে বাচ্চার মতো ঝগড়া করো? স্যার, সব দোষ ওই মেয়েটার। ও আমার স্যারের সাথে কত বড় সাহস! স্যার তোমার মানে? স্যার তোমার একার? তোমাকে একা পড়ায়? হ্যাঁ, পড়াই তো। তোমাদের তো শুধু কলেজে, আমাকে তো বাসায় পড়ায়। তাহলে স্যার বেশি কার? এই মেয়ে, আমি তোমার সিনিয়র, আপনি করে বলো। আর উনি তোমার স্যার, কিন্তু আমার হবু বর। 100 বার বলবো, 1000 বার। তা তোমার সমস্যা কি? শ্যাট আপ! আমি যে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, ভুলে গেছো সেটা? আবারও শুরু করলে তোমাদের দুটোকে ঘাড় ধরে বের করে দিব। স্যার আমাকে বকলে কিন্তু আব্বুকে বলে দিব। ও মাই গড, কাদের নিয়ে পড়লাম? নাহিদ, যা হবার হয়েছে। লিসেন লিসেন ভবিষ্যৎ আমি এইসব আর দেখতে চাই না। তোমাদের আলাপ তোমরা গণ্ডির ভেতরে করবে, যেখানে সেখানে না। বেশ হয়েছে। আর ইস্যু, তুমি এইসব বাচ্চামো ছাড়ো। তুমি এখন ম্যাচুয়ার হচ্ছ। ইউ শুড বি মোর ইন্ট্রোভার্ট। যাই হোক, তোমরা দুজনেই ভালো মানুষ আর আমার বন্ধুর মেয়ে, তাই আমি ভালো মানুষই দেখালাম। নেক্সট টাইমে কিন্তু। নাহিদা আর ইস্যু প্রিন্সিপালের রুম থেকে বেরোলো, কিন্তু দুজনেই রেগে আছে। নাহিদা কিছু বলতে চেয়েও বলল না। ভাবলো পাগল খেপালে তার অবস্থা খারাপ হবে। ইস্যু বাসে আসলো, বইগুলো তাতে টেবিলে রেখে ধপাস করে শুয়ে পড়লো। মনে মনে ভাবলো, ইস, আজ বেশি বেশি করে ফেলেছি। স্যার আমাকে কি মনে করবে? স্যার যদি বুঝে ফেলে? না না, বুঝলে বুঝুক, বুঝলেই তো স্যার আমার মনের কথা বুঝবে। যাক, আজ স্যার আসলে স্যারকে একটা সরি বলে দেব। ইস্যুর ফোনে হঠাৎ একটা টেক্সট আসে আকাশ স্যারের। স্যার টেক্সট করেছে আজ পড়াতে আসবে না। ইস্যু বুঝতে পারে স্যারের মুড অফ হবারই কথা। সে যে কাণ্ড করেছে। মন খারাপ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সে অপেক্ষা করতে থাকে কখন স্যার আসবে, আসে সরি বলবে। বিকাল পার হয়ে সন্ধ্যা হয়। ইস্যু নাস্তা তৈরি করে গুনগুন করে, ভাবে এটা স্যারকে দিলে স্যার খুশি হবে। ওর বড় বোন নিশু অবাক হয়ে যায়। নিশু কিচেন রুমে এগিয়ে এসে বলে, ও মা, তুই কিচেনে? এটা কেমনে সম্ভব? প্র্যাকটিস করি রে। প্র্যাকটিস কিসের? হ্যাঁ, বলিস না, বিয়ে শাদী হলে তো রান্না করে বরকে খাওয়াতে হবে, তাই। বাবা, চাঁদ আজ কোন দিকে উঠবে কে জানে। মানে রান্না আর তুই, তাও আবার বিয়ের চিন্তা করে। এই তুই না বুঝকে, আমি তোর বড় বোন রয়ে গেলাম আর তুই নিজের বিয়ের চিন্তা করিস? ছি ছি।
বাবা, তাই বলে আমি নিজের চিন্তা করব না? তা কি বানাচ্ছিস? ও তোমার জানতে হবে না, যাও তো, আমার স্যার টেস্ট করবে। ইসু এক প্রকার ঠেলে নিশুকে সরিয়ে দেয়। নিশু অবাক হয়ে তাকিয়ে থাকে। ইসু গান করছে আর অবলীলায় রান্না করে যাচ্ছে। যে মেয়ে কোনোদিনও রান্নাঘরে ঘেসেনি সে রান্না করছে, আর যে মেয়ের বিয়ের নামেও কাঁপতো সে বলছে বিয়ের কথা। নিশু ভেবে পায় না কি হলো। এদিকে সন্ধ্যা পেরিয়ে সময় চলে যায়, আকাশ স্যার আসে না। ইসু বারবার ঘড়ি দেখে, বুঝতে পারে না স্যার আসে না কেন। কি ব্যাপার, সময় চলে যাচ্ছে, স্যার আসছে না? এমন তো করেন না উনি কখনো। আহারে আমার কিউটি স্যারটা, মনে হয় রাগ করেছে। দেখি তো ফোন করে। ইসু ফোন করে, আকাশ স্যার কল বেজে ওঠে। স্যার ফোনটা তুলে আবার কেটে দেয়। আমার ফোন কেটে দেয়? দাঁড়া, আবার দিচ্ছি। স্যার ফোন তুলে একটু অবাক হয়ে বলে, কি ব্যাপার, এমন ফোন করছো কেন? কি সমস্যা? ইসুর বুক ধুকপুক করতে থাকে, কি বলবে বুঝে না। মনে হলো যেন স্যারের কণ্ঠ শুনে সে বিমোহিত, কথা আর আসে না। কি হলো বলো, তোমার হয়েছেটা কি? এই মেয়ে গতকাল থেকে এমন অদ্ভুত আচরণ কেন করছো? না মানে স্যার, রাত হয়ে গেল, আপনি আসলেন না, আমি অপেক্ষা করে। মানে কি যা তা? আমি আসবো কেন? আমার জন্য? মানে কি? না মানে আমাকে পড়ানোর জন্য আর কি। কই এলেন না তো? শুক্রবারেও তোমাকে পড়াতে হবে? ইসু হাঁ করে থাকে, বিবি করে বলে, শিট, আজ তো শুক্রবার। থুর, গতকালও তো দেখলাম না, আজও না, দিনটাই খারাপ। কিছু বললে? ও আচ্ছা, আজ তো শুক্রবার ছিল, সরি স্যার, আমি ভুলে গেছিলাম। ইসু আর কিছু বলার আগেই ওপাশ থেকে ফোন কেটে গেল। আজব, কেমন খারাপ লোক একটা। এখন এই কি নাস্তা করব? কত ভালোবেসে স্যারের জন্য করলাম। এ সময় নিশু উকি দেয়। কি রে, এলো তোর স্যার? নিশু, মজা মারিস তাই না? তুই জানতি আজ শুক্রবার, স্যার আসবে না, আমায় বললি না কেন? ওমা, তুই তো রান্না করছিস, তো এসবের সাথে শুক্রবার স্যারের কি সম্পর্ক? ধুরো, যা তো, ভালো লাগে না, মুডটাই খারাপ হলো। যা, তোর রুমে যা। ইসু মুচকি হাসে, সে বুঝতে পারে কাহিনী কি। ইসু ধর্ম করে দরজাটা লাগিয়ে মন খারাপ করে বসে থাকে। ক্লাসরুমের বেঞ্চের উপর ইসু বসেছিল, হঠাৎ করে তার কি জানি মনে পড়ল। কলেজের বোর্ডে একটা ছবি আঁকলো মানুষের, ছবি না ঠিক বলা যায় কার্টুন, দেখতে হাস্যকর। পাশে লিখলো আকাশ স্যার একটা অ্যানাকন্ডা। স্টুডেন্টরা এসব দেখে হাঁ করে হাসলো। এসব কি, তুই কি বাচ্চা হয়ে গেলি? স্যার দেখলে কি বলবে? আমার ইচ্ছে হয়েছে, লিখেছি। স্যার দেখলে কি হবে? স্যার কি বাঘ না ভাল্লুক যে ভয় পাবো? উল্টো স্যার আমাকে ভয় পায়, জানিস? হ্যাঁ। একসময় স্যার চলে আসে, সবাই ভয়ে বসে পড়ে। ইসু বুঝতে পারে না ব্যাপার কি। পেছনে তাকিয়ে দেখে আকাশ স্যার কাপা কাপা কণ্ঠে বলে, গেছি রে, গেছি। হ্যাঁ, আকাশ স্যার আসলেই ভীত, স্টুডেন্টদের খুব ভয় পায়। ইসু জিভ ভাই কামড় দেয়। আকাশ স্যার পড়া শুরু করে। ইসু হাঁ করে গালে হাত দিয়ে মুগ্ধ চোখে আকাশকে দেখতে থাকে। স্যার পড়ানোর ফাঁকে বিষয়টা খেয়াল করে, ইসুর মুখের দিকে হাতে রাখা চকটা ছুঁড়ে মারে। সবাই হেসে ওঠে। ইসু বুঝতে পারে না কি হলো। ইসু তেমনি হাঁ করে চেয়ে থাকে। স্যার ধমক দেয়, এই দাঁড়াও, কি মনোযোগ কই তোমার? তোমার দিকে। আবারও সবাই হেসে ওঠে। ইসু এতক্ষণ হুঁশে ছিল না, কি বলছে হঠাৎ হুঁশ ফিরে আসেই বুঝলো সব উলটপালট করে দিয়েছে সে। স্যারও তবদা খেলেন। মেয়েটা পাগল হলো নাকি? এই মেয়ে বেঞ্চের উপর উঠে দাঁড়াও। না স্যার, ওটা করবেন না, আর হবে না। তা বললে হবে না, উঠে দাঁড়াও। ক্লাসে বসে দিবা স্বপ্ন দেখো, বয়ফ্রেন্ডকে নিয়ে বের করছি সব। বয়ফ্রেন্ড না গো, তোমাকে নিয়ে। কি বললে? কিছু না, আর হবে না স্যার, আর হবে না। ওঠো, বেঞ্চের উপর ওঠো বলছি। ইসু বাধ্য হয়ে উপর উঠল। সে জানে আকাশ স্যার যেহেতু বলেছে তাকে করতে হবে, স্যারের সিস্টেমই এটা। ওরকম শাস্তি দেন যাতে করে স্টুডেন্টরা লজ্জা পায়। ইস্যু তো লজ্জার মাথা তুলতেই পারল না। ক্লাস শেষে সবাই চলে গেল, ইস্যু দাঁড়িয়ে রইল। আকাশ স্যার বিষয়টা খেয়াল করলো, কাছে এসে বলল, তুমি খুব ভালো মেয়ে, পড়ায় মন দাও। কি বাচ্চাদের মতো করো? ওসবে তোমায় মানায় না। আর হ্যাঁ, আজ কিন্তু শুক্রবার না।
এই কথা বলে আকাশ স্যার চলে যায় আর ইস্যু সেদিকে তাকিয়ে থাকে। বিকেলবেলায় আকাশ স্যার কলিং বেল চাপে। ইস্যু দৌড়ে এসে দরজা খুলে স্যারকে দেখতে যেন বাতাস খেলে গেল তার শরীরে। সে চোখ বন্ধ করলো, মনে মনে হাওয়াতে ভাসতে লাগলো। সে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। স্যার কিছু একটা বলছে কিন্তু তার কানে যাচ্ছে না। হঠাৎ স্যার চেঁচিয়ে বলে, ঢুকতে দেবে না? না এখানেই? না না, আসেন স্যার আসেন। আকাশ ভেতরে এসে বসে। আজ এক সপ্তাহ যাবৎ সে ইস্যুকে প্রাইভেট পড়ায়। ইস্যুকে প্রাইভেট পড়াতো না, মূলত কলেজ করার পাশাপাশি বাকি টিচারদের মতো আকাশ টিউশন বা প্রাইভেট কোনোটাই করে না। কিন্তু ইস্যুর বাবা বেশি টাকা দিয়ে এক প্রকার জোর করেই আকাশকে রাজি করিয়েছে, কারণ তার মেয়ে খুশি তার কাছে আগে। যাই হোক, ইস্যু সেই প্রথম দিন থেকে স্যারকে মনে মনে পছন্দ করে ফেলে। কিন্তু আকাশ স্যারের মনের কাছেও এসব নেই। তিনি চিন্তায়ও আনতে পারেন না যে ইস্যু মনে মনে আসলে তাকে পছন্দ করে, কারণ এমনিতেও বয়সে তাদের প্রায় 8-9 বছরের গ্যাপ। যাই হোক, আকাশ স্যার ভেতরে গিয়ে বসে। ইস্যু দাঁড়িয়ে ভাবে, আমি কিভাবে স্যারের সামনে যাব? আমার কেবল লজ্জা লাগছে কেন? একসময় নিশু সেখানে আসে। ইস্যুকে ধাক্কা দিয়ে বলে, কিরে, একা একা হাসছিস, লজ্জা পাচ্ছিস? কাহিনী কি বলতো? কই না তো, ধুর, তোর কাজে যা। সব সময় বাহাত ঢুকায় বসে থাকিস। আজব, আমি দেখলাম তুই হাসছিস, তাই তো। যা তো যা। ইস্যু চলে যায়। নিশু অবাক হয়ে তাকিয়ে থাকে। আকাশ স্যার টেবিলে বসে বই উল্টায়। ইস্যু আস্তে করে রুমে ঢুকতেই স্যার কঠিন কণ্ঠে বলে, হ্যাঁ বসো বসো, আজকে প্রজনন ও বংশ বিস্তারটা বোঝাবো। ইস্যু ধাম করে বসে পড়ে। স্যার একটু অবাক হয়। ইস্যু ইতস্তত করে বলে, সরি স্যার। ইটস ওকে, পড়ায় মন দাও। দেখো, প্রজনন প্রজনন বলতে কি বুঝো? আরেকটা আছে বংশ বিস্তার। আজকে আমরা পড়ব প্রজনন ও বংশ বিস্তার। প্রজনন বলতে জীবের নতুন জীব তৈরি করার প্রক্রিয়াকে বোঝায়। বংশবিস্তার মানে একই প্রজাতির সংখ্যা বাড়ানো। ইস্যু স্যারের দিকে তাকিয়ে হাসছে, তারপর গালে হাত দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আস্তে ফিস ফিস করে বলে, স্যার, আমি আর আপনি কবে বংশবিস্তার করব? স্যার থমকে যায়। হাত থেকে কলম পড়ে যায়। স্যারের মুখ লাল হয়ে যায়। তারপর হঠাৎ বিষম খায়। আকাশ স্যার কাশতে কাশতে বলে, খক খক। ইস্যু, এ কী সব বলছো? ইস্যু দৌড়ে যায়, পানি এনে স্যারের সামনে ধরে। ইস্যু চোখ বড় বড় করে বলে, এই নিন, আগে পানি খান, তারপর আবার বংশবিস্তার নিয়ে আলোচনা করব। ইস্যুর মুখে চাপা হাসি। স্যার পানি খেয়ে শান্ত হলো, চুপচাপ খাতায় লিখতে থাকে। স্যার, আমি চাইলে প্রজনন নিয়ে রিসার্চ পেপার লিখতে পারি। আমি কিন্তু ভালোই জানি বায়োলজি, এগুলো আগেই পড়েছি। খুব ভালো, তুমি ভালোই পেকেছো। এত বকবক না করে পড়াশোনায় মন দাও। স্যার, তবে প্র্যাকটিক্যাল ক্লাসে কিন্তু আপনি আমাকে গাইড করবেন, না হলে বুঝবো না। একদম প্র্যাকটিক্যাল করে দেখাবেন, সব বুঝে যাব। স্যার আবার ভ্যাবাচাকা খায়। মনে মনে ভাবে, মেয়েটা কি শুরু করেছে কদিন ধরে, কিছুই তো বুঝতেছি না। ইস্যু, তোমাকে আমি আর নিতে পারছি না। কি শুরু করলে? স্যার, নিতে তো হবেই, না হলে পরীক্ষায় ফার্স্ট হবে কে? আমি ছাড়া আপনার ক্লাসে ভালো স্টুডেন্ট আছে? ইস্যুর কথা ঠিক। এবার ফার্স্ট ইয়ারে তেমন স্টুডেন্ট ভালো নেই। ইস্যুই একমাত্র স্টুডেন্ট, আর সাথে 2-1 আছে যাদের পড়িয়ে আকাশ স্যার সার্থক হতে পারেন। তাই পাগলামি করলেও আপাতত হাতছাড়া করা যাবে না। স্যার কিছু বলে না, চুপচাপ আবার পড়া শুরু করে। ইস্যু গালে হাত দিয়ে তাকিয়ে থাকে, বিভোর চোখে দেখতে থাকে। স্যার এবার বিরক্ত হয়ে ধমকে ওঠে, এই মেয়ে, এই পড়বে নাকি মাথায় মারবো? মারুন না স্যার, আপনার মারই তো খেতে চাই। আজব তো, ধ্যাত, পড়ার মুডই নষ্ট হয়ে যাচ্ছে। আজকে তোমাকে আর পড়াবো না, তুমি থাকো। পাগলামি বন্ধ হলে আমাকে কল করবে। আই সেড ইউ, এরকম করলে আমি আর আসছি না। তোমার বাবাকে বলে দেব, মেট কোথাকার। আকাশ স্যার রেগে বেরিয়ে যান। ইস্যু জিভ কামড় দেয়। ইস, রাগিয়ে দিলাম। এই বেটা যা রাগী, যদি আর পড়াতে না আসে। পরের দিন সকালবেলা ক্লাস শুরু হয়। পুরো ক্লাসরুম সব নীরব। সবাই বই পড়ছে মনে মনে। আকাশ ছাড়ে বসে চারপাশে মনিটরিং করছে। ইস্যু ফিস ফিস করে ঋতুকে বলে, আহা, আমাদের আকাশ স্যার একদম সিনেমার হিরো। চশমা খুললে শাহরুখ, চশমা পরলে সালমান। তুই পড়াশোনা না করে শুধু স্যারকে নিয়ে ব্যস্ত, তোর হলোটা কি? না না, পড়াশোনাও করি, আর স্যার থাকলে সিনেমা নিজে নিজেই তৈরি হয়।
এ সময় হঠাৎ আকাশ চেঁচিয়ে ওঠে। আকাশ চায়ের গম্ভীর কণ্ঠ। হঠাৎ ঘুরে ইস্যুর দিকে তাকায়। ইস্যু, পড়তে এসেছো নাকি সিনেমা বানাতে? দুটোই স্যার। ক্লাসে সবাই হেসে দেয়। স্যার চোখ পাকিয়ে বোর্ডে চক ঠেকান, আবারও পড়ানো শুরু করেন। আকাশ ক্লাস শেষে বাসায় আসলে আকাশের মা এসে দাঁড়ায়। কি রে আকাশ, এসব কি হচ্ছে? কি হচ্ছে মা? তুই নাহিদার কল তুলছিস না, কলেজেও নাকি ডাকলে শুনিস না। মা, তোমাকে আমি একটা কথা বলতে চাইনি, বাট এখন মনে হচ্ছে বলা উচিত। এই মেয়েটাকে আমার ভালো লাগে না। ও গায়ে পড়া স্বভাবের, আর তাছাড়া এমনিতেও ওকে আমার পছন্দ না। বারবার বলেছি আমরা কথা বললে কোথাও দেখা করে বলবো, কলেজে এসব না। কিন্তু ও আমাকে সেখানেও বিরক্ত করে। এমন বিহেভ দেখালে কার ভালো লাগে? তো কলেজে কথা বলে কি হবে? কি হবে? কলেজে মানুষ হাসে ওর কারণে। সেদিন যে কাণ্ড। সবই শুনেছি, তাতে নাহিদার দোষ নাই। আরেকটা মেয়ে যাকে তুই পড়াস, কি যেন নাম, সেই মেয়েটাই সব করেছে। এতে নাহিদার কি দোষ? মা, সেটা না হয় ঠিক আছে, কিন্তু কলেজে কি এভাবে সময় কাটানোটা খুব জরুরি? এখন তবে কি করবি? তোর কি কোনো পছন্দ আছে? না, আমার কোনো পছন্দ নেই। আমি চাই তুমি আমাকে ভাবার জন্য সময় দাও। জীবন সঙ্গী চাইলেই হুট করে বানিয়ে ফেলা যায় না। নাহিদাকে আরও ভালো করে জানতে চাই আমি। ঠিক আছে, সময় নে, তবে ওর কল ধরিস। ঠিক আছে, এখন তুমি আসো, আমি একটু রেস্ট করব। ঠিক আছে। আকাশের মা চলে যায়। আকাশ বিছানায় মাথা দুলায়। সে বুঝতে পারবে না, সে বুঝতে পারছে না কি করবে। এ সময় সে বিয়ের জন্য প্রস্তুতি না, তাছাড়া তার পছন্দও নেই, কিন্তু তার মায়ের জন্য তো করতে হবে। নাহিদাকে না হোক অন্য কাউকে, কারণ তার মা অসুস্থ, একা মানুষ, কোনো উপায় নেই এছাড়া। রাতে আকাশ ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ কল বেজে ওঠে। নাম্বারের দিকে না তাকিয়েই আকাশ কল ধরে। হ্যালো, কে বলছেন? আমি নাহিদা স্যার। আপনার কি হয়েছে? ওরে বাপরে, এই মেয়ে দেখছি পিছু ছাড়বে না। কি ব্যাপার, কি হয়েছে? এত রাতে কল? এত রাতে? স্যার আপনি আমাকে ইগনোর করছেন কেন? শোনো নাহিদা, আমি তোমার সাথে সরাসরি দেখা করতে চাই। আগামীকাল তো কলেজ, পরশু বন্ধ আছে। পরশুদিন দেখা করো, সেখানে আমরা কথা বলবো। শিওর শিওর স্যার, অবশ্যই। আকাশ ফোন রেখে দেয়। নাহিদা মনে মনে খুব খুশি হয়। একটু পরেই ইস্যু কল করে। আকাশ এবারও না তাকিয়ে ফোন রিসিভ করে। নাহিদা মনে করে ল্যাপটপ টিপতে টিপতে ফোন ধরে বলে, শোনো, পরশু তোমার সাথে আমাদের কলেজের পিছনের পার্কে মিট করব, বুঝলে? তারপর সব কিছু বলবো। তোমার সাথে আমার অনেক কথা আছে। আকাশ আর দেখে না, ফোন রেখে কাজ শুরু করে। অফিসের গুরুত্বপূর্ণ কাজ আছে তাই। এদিকে ইস্যু হঠাৎ এমন কথা শুনে থপনে যায়, খুশিতে তবদা খেয়ে যায়। ও মাই গড, ও মাই গড, স্যার আমার সাথে পার্কে দেখা করবে, অনেক কথা বলবে? মানে কি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ইস্যু নাচতে নাচতে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ইস্যু বেশ সেজে গুজে কলেজে যায়। আকাশ স্যারকে দেখে মুচকি মুচকি হাসে। বিষয়টা ঋতু খেয়াল করে। কিরে, এখন মুস্কি হাসছিস কেন? আর আজ এমন সেজে গুজে